উষসের কথা অনুযায়ী আমরা ওই ক্রিমিনালকে কদিন বাদে অ্যারেস্ট করতে চেয়েছি, কিন্তু এখন আপনাদের বাড়ির যে অবস্থা তাতে মনে হচ্ছে আপনারা আপনাদের ওই আত্মীয়কে এত সহজে আইনের হাতে তুলে দেবেন না। তাই আমরা আর রিস্ক নিতে পারছি না। একজন আইনের রক্ষক হিসেবে আপনার বোনের হাজবেন্ডকে অ্যারেস্ট করতেই হচ্ছে। গুরু পালাবে নাকি? এবার মনে হয় ফাঁদে পড়েছি। অস্ত্র টস্ত্র সব তো সঙ্গে রয়েছে, সেসব ধরা পড়লেও তো কেলোর কীর্তি হবে গুরু, তাই না? ওরে বুড়বক, অস্ত্র তো আছে, কিন্তু পালাবো কোথা থেকে? সব পথই তো বন্ধ। এবার ফেসেছি। হাই গো সুন্দরী, তোমার সাথে এ জীবনে আর ঘর সংসার করা হলো না। মা, তোমরা এটা হতে দিও না। ও বর্দা, আমার এত বড় একটা সর্বনাশ তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিচ্ছু বলবে না? কি ওটা কি এইরা বাড়িতে কেন? আমার কি কাণ্ড ভালো বলো দেখি। তোমার পেয়ারের বড় বৌমা আবার শুরু করেছে। কারোর বারণ শুনছে না, নিশ্চিতের বারণও শুনছে না, পুলিশ ডেকে এনেছে। জামাইকে পুলিশের হাতে তুলে দেবে। আচ্ছা তুমি বলে, একটা মানুষ তো ভালো হতে চাইছে, তাকে সুযোগ দিতে হবে না? এতে সমাজের ভালো হবে। বড় বৌমা, সত্যি তুমি এটা করেছো? এতটা অবিবেচক তো তুমি নও। আপনারা সবাই ভুল বুঝছেন বাবা। নরেশ শোধরায়নি, তাহলে তো আমার কিছু বলারই থাকতো না। ওই বাড়িতে থেকে আমাদের সবাইকে অনেক বড় বিপদে ফেলতে চায়। আজ কাকুলি বিপদে পড়েছে, কাল সোমা পড়বে, তারপর একের পর এক সবাই আমরা। ওই সংসারে থাকলেই সংসারটা শেষ হয়ে যাবে বাবা। এটা তুমি কি বলছো বড় বৌমা? এতে করে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে, এটা বুঝতে পারছো না? শেষ নয় বাবা, আমি সোমার জীবন রক্ষা করতে চাই, যাতে সেটা আরো খারাপ না হয়ে যায়। তাই আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি। বাবা, আপনি তো আমাকে বুঝুন। আমি সব সময় এই সংসারের ভালো চেয়ে এসেছি, আজও চাইছি। এটা আর কেউ না বুঝুক, আপনি তো জানেন। আজ আমি কারোর কথা শুনবো না বাবা। তার জন্য মা আমাকে বাড়ি থেকে বের করে দিলেও শুনবো না। তুই শুনছিস নিশিত? তোর বউ কি বলছে শুনছিস? এই সংসারের মায়ের বাঁধনও ত্যাগ করে যেতে পারে, তোকে ছেড়ে চলে যেতে পারে, তবু সবার সংসার ভাঙবেই। কেমন নেই মানুষ রে? এই বাড়ির বড় বউ, বাড়ির লক্ষ্মী। আমি জানি নিশি, আমার কথায় তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার শুধু একটাই অনুরোধ, প্লিজ আমাকে ভুল বুঝো না। এই সংসারকে এই রাহুর গ্রাস থেকে বাঁচানোর জন্য আমাকে অবাধ্য হতে হচ্ছে। এই লোকটা আইনের চোখে অপরাধী, ওকে আইনের হাতে তুলে দাও নিশিত, নাহলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমাদের আর কিচ্ছু করার থাকবে না।
আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি বকছো কেন? আমার কষ্ট হয় না? নেহা তুমি জেলে আছো বলে না ইচ্ছে হচ্ছে দুঘা বসিয়ে দেখখানি মানে কাটা তুমি সব মেয়ে মানুষের যত্ন শেখ না কোথাও না কোথাও ঝামেলা বাঁধিয়ে রাখবেই। ঠিক করে বলো না ওই টাকাগুলো কোত্থেকে পেলে? হ্যাঁ দেখো তুমি না বলো না আমি এবার সত্যি চলে যাবো। দেখ বলছি এখানে থাকলে কি আমাকে ফাঁসি দিয়ে দেবে? জানি না। না জানি না মানেটা কি? বলো না, আমি না তোমার একমাত্র বউ। হ্যাঁ, আমার যদি ফাঁসি হয়ে যায় তোমার কি হবে বলো তো? হ্যাঁ, তুমি একা হয়ে যাবে না বলো? তা আমি কি করে জানবো? নকল টাকা চুরি করা অভিযোগে বড় সাজাই হয় নিশ্চয়ই। যা বাবা, তাহলে আমার কেন হবে? সময় পরের হবে। কি বলে তুমি? কি বললাম বলো তো? তুমি সময় পরে কথা বললে কেন? না মানে যদি বলেও থাকি তাহলে বোধহয় না ভুল করে বলে ফেলেছি, ওই স্লিপ করে গেছে। এই তুমি ঠিক করে বলো তো তুমি কি চাপছো? হ্যাঁ তুমি না বলে আমি তো সত্যি চলে যাবো এবারে। আমি তাহলে চলে যাচ্ছি। এই, না 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 না, শোনো শোনো শোনো, আমি সত্যি কথা বলছি। সোমার ওই সিন্দুক থেকে আমি টাকাগুলো চুরি করেছি। আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না টাকাগুলো নকল। এবারে আমাদের কাজটা করতে দিন। চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, বাচ্চা অপহরণ, জালিয়াতি, এরকম নানা অপরাধের জন্যে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। আইনের হাত থেকে এবার তুমি পালাতে পারবে না। তবে একটা প্রশ্ন আছে, বুঝলে? আপনারা ঠিক কাকে খুঁজছেন বলুন তো? মানে কোন ক্রিমিনালকে খুঁজছেন? এই প্রশ্ন অবান্তর। তোমার নামে অজস্র অপরাধ আমাদের কাছে নথিভুক্ত আছে। সত্যাবলম্বী, শিবভক্ত, মালিক, এইরকম নানা নামে তুমি বারবার অপরাধ করে বেরিয়েছ। আর সেই সব অপরাধের তালিকা তোমাকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। কিন্তু আমার নাম তো নরেশ কুমার। আমার নামে কি আপনাদের কাছে কোনো ডায়েরি আছে? বলিয়ে হ্যাঁ কে? নরেশ কুমার, এটা তোমার সত্যি নাম, তার কোনো মানে আছে? এটাও তোমার ছদ্মনামই, আর তোমার ছদ্মনামে এবার তোমাকে বাঁচাতে পারবে না। তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কোথাও পালাতে পারবে না। বাকে আমারও পরিচয়পত্র আছে, দেখুন না ওসি বৌদি। দেখে নিজের মনের সন্দেহ দূর করুন, কেন একজন ভালো মানুষের পিছনে লেগেছেন। এই যে গুরু, এই দেখুন আমার পেন কার্ড, দেখুন ভোটার আইডি কার্ড, সব ঠিকঠাক পরিচয়পত্র। চাইলে আপনি পরীক্ষা করে দেখে নিন আমি মিথ্যে বলছি কিনা। তাতে কিছু যায় আসে না শয়তান। আজ তোমার চালাকি টিকবে না, তোমাকে জেলে যেতেই হবে।